এই সোয়া 300 ফিটে দেখো চুই জালের হাঁসের মাংস ভাই, লাকড়ির চুলায়, অস্থির না রে ভাই? চুই জালের হাঁসের মাংস হয়? হ্যাঁ, আমরা আজকে চলে এসেছি ভাই কোথায় জানেন? 300 ফিটে। দেখেন এখানে হাঁসের মাংসের চুই পাওয়া যাচ্ছে, কত বড় বড় পিস, সলিড পিস, অস্থির না? আরে অস্থির, এখন আর শাকিলার দিন নেই, বুঝছ না? এখন এখানেই আইতো। হ্যাঁ, আজকে আমরা কোথায় আসছি জানেন ভাই? আজকে আমরা আসছি খুলনার চুই ঝাল পিঠাঘরে। এটা হচ্ছে 300 ফিট নীলা মার্কেটে অবস্থিত ভাই। দেখেন মাংসগুলা দেখেন, অস্থির ভাই। এটা হচ্ছে যে 300 ফিট দিয়ে বামে যাইতে হবে, আপনারা কিন্তু ডানে গেলে হবে না। হ্যাঁ, বামে আসলেই কিন্তু এখানে পেয়ে যাবেন পিঠাঘর। পিঠাঘরের এখানে পাওয়া যাচ্ছে চুই দিয়ে। আচ্ছা, এখানে কয় কেজি মাংস আছে বলতে পারেন? এখানে আপনার 10-12 কেজি আছে। 10-12 কেজি মাংস আছে এখানে। আপনারা এক প্লেটের মধ্যে কয় পিস দেন? 5 পিসের দাম কত এটা? 250 টাকা। 250 টাকায় 5 পিস। দেখি একটা প্লেট বা আরেন তো দেখি। এই যে এটা হচ্ছে এক পিস, তারপরে হচ্ছে একটা লেগ পিস, আর 2টা মাংসের টুকরা হবে। আচ্ছা, একটা কলিজা বা গিলা হবে। এটা কি সব প্লেটের সাথেই দেন কলিজা বা গিলা? বাহ, মাশাআল্লাহ। তারপর একটা হাড্ডির মাংস হবে। হাড্ডির মাংস। আর ঝোল কি আনলিমিটেড দেন? হ্যাঁ, যা লাগে তাই দেই। আচ্ছা, আর রসুন দেন কয়টা? রসুন দেই, একটা চুই ঝাল দি ফ্রি। বাহ, এটার দাম হচ্ছে কত? 250 টাকা। এর থেকে কম দামি নাই? ফকির মিসকিন ফ্রি দেওয়া হয়। বাহ, অস্থির ভাই। এখানে কিন্তু হাঁসের মাংস ফকির মিসকিনরা, যেমন আমাদের রাসেলদা, সেও কিন্তু ফ্রি এখানে খেতে পারবে। আচ্ছা, পাগল ফকির ফ্রি, ওই যে ভাই ওইখান থেকে বলতেছে। বিষয় হচ্ছে এই বাটিটার দাম হচ্ছে 250 টাকা। এখানে কিন্তু আপনারা ইজিলি ভাই, এটা কিন্তু 2-3 জন খাওয়া সম্ভব। 2-3 জন খাওয়া যাবে। আর ভাই অনেক জোস লাগতেছে, দেখছো তেল। ও হাঁসের মাংসের গার্নিশটা, গ্রেভিটা সবসময় গাঢ় হতে হয়, তাহলে এটা মজা হয়। এবং এটা দেখো ঝোলটা কি পরিমাণ গাঢ়, এই জন্যই তো এটা দেখে আরো ভালো লাগতেছে। মাংসটা কেমন সিদ্ধ হয়েছে এটা খাওয়ার পরে বুঝতে পারবো। আচ্ছা আপু, এখানে এটার তো দাম হচ্ছে 250 টাকা, এর থেকে কম দামি নাই? ধরেন আমি বললাম যে আমি এক পিস খাবো, নাই দিবেন না? হ্যাঁ, অবশ্যই দিব। তখন দাম রাখবেন? তখন হচ্ছে আপনার লেগ পিস বাদে 4 পিস, সেটা হচ্ছে 200 টাকা। হ্যাঁ, এইটা বলেন। হ্যাঁ, আপনারা যদি লেগ পিস ছাড়া খেতে চান তাহলে কিন্তু আরো দাম কম, 200 টাকা মাত্র। ভাই প্লেটটা আমার অস্থির লাগছে, এই প্লেটটা আমি খাবো, এটা কোনো মিস নাই। এই এখানে রাখি। কি খাবা নাকি হাঁসের মাংস? দাঁড়িয়ে আছো কেন? আমি তো খেতেই আসছি, আর তুমি তো আমার আগে নিয়ে নিলা। আমি ভাবছিলাম তোমার সাথে এটা শেয়ার করবো, কিন্তু যে পরিমাণ অস্থির, সরি, দুঃখিত। মানে দেখেই না অনেক বেশি লোভনীয় লাগে। অনেক লোভনীয় লাগতেছে। আচ্ছা, এটা আগে। আচ্ছা আপু, আপনারা প্রতিদিন কয় কেজি মাংস বিক্রি করেন হাঁস? এখানে 8-10 কেজি নিম্নে, আর উপরে তো বেশি আরো। মানে নিম্নে 8-10 কেজি বিক্রি করেন? যাক, মাশাআল্লাহ। আচ্ছা, এই হাঁস ছাড়া আর কি আছে? মুরগি আছে। মুরগিও আছে? বাহ, দেশি মুরগি। দেশিও কি? মুরগিও কি চুই দিয়ে? হ্যাঁ, চুই আর রসুন দিয়ে রান্না করা। আর গরু আছে। অস্থির ভাই। গরু আছে, মুরগিও আছে ভাই। আমি তো ভাবছি খালি হাঁস না, এখানে গরুর মাংসও চুই দিয়ে বিক্রি হচ্ছে, মুরগির মাংসও চুই দিয়ে বিক্রি হচ্ছে। আচ্ছা, আমরা এগুলো আছে বেটা। এই ভর্তা আছে? হ্যাঁ বেটা, ভর্তা আছে। কোথায় ভর্তা? কোথায়? এই যে উনি দেখাচ্ছে এখানে 3 পদের ভর্তা আছে। এটা কোনটা? কি ভর্তা? শুটকি ভর্তা, সরিষা ভর্তা, ধইনা পাতা ভর্তা। শুটকি, সরিষা, ধনিয়া পাতা। ভর্তাগুলোর দাম কত? 10 টাকা করে। 10 টাকা করে, মানে পার ভর্তা 10 ফ্রি, টাকা। এমনি। আর মাংস যদি কেউ নেয় তাহলে ফ্রি? হ্যাঁ। ওকে। আচ্ছা, অস্থির। আর এই গরুর মাংস আর মুরগির মাংসের দাম কত? 300 টাকা করে প্লেট, 5 পিস। চুই ঝাল আর রসুন ফ্রি। মুরগিও 300 টাকা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, হাঁসের দাম তো বেশি, তাই না? তাহলে হাঁসের দাম প্লেট কম? দাম তো বেশি। আচ্ছা, এটা কি দেশি মুরগি? ও হো, এখানে কিন্তু ফার্মের দিন নেই ভাই, এখানে কিন্তু দেশি মুরগি বিক্রি হচ্ছে। এখানে দেশি মুরগির চুই, এই জন্য দাম বেশি। পার প্লেট 300 টাকা। আর হাঁসের দাম এখানে কম, 5 পিস 250 টাকা। মানে যারা হাঁস খেতে খেতে বিরক্ত হয়ে যাবেন, এরা দেশি মুরগি খাবে। দেশি মুরগি দেখে খাবেন। পিঠা, চাপটি পিঠা। চিতই পিঠা, চাপটি পিঠা, এগুলোর দাম কত? আপনার চাপটি হচ্ছে 10 টাকা করে, আর চিতই হচ্ছে 10 টাকা করে। চিতইও 10, চাপড়িও 10। তবে আমার কাছে মনে হয়, আমার ব্যক্তিগতভাবে চিতইটা ভালো লাগে, চাপড়িটা অত ভালো লাগে না। ঠিক আছে, আমরা চিতই দিয়ে খাবো। সোয়াদ তো পাক না, অল টাইম আমার বিপক্ষে যাওয়া লাগবে। চাপড়ি ছাড়া অস্থির হয়, দেখছেন, আমি চাপড়ি লাগবে। বললাম না, এই হচ্ছে ঘটনা। এখানে যে জিনিস আমার সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে এখানে লাকড়ির চুলায় কিন্তু লাকড়ি পুড়িয়ে চাপটি পিঠা বানানো হয়, হাঁসের মাংস রান্না করা হবে। এর থেকে শান্তির আর কিছু আছে? আরে লাকড়ি আবার পুড়িয়ে কি? লাকড়ি তো পুড়বে। দাউ করে আগুন জ্বলে। পূর্বাচল মানেই হচ্ছে লাকড়ির চুলার একদম মানে দেশি হাঁসের মাংস। টাটকা ফ্রেশ। চলেন ভাই। আসো না, এবার প্রথম আসছো না?
ধন্যবাদ আমাকে সারা রাত ফোন দিয়ে এখানে নিয়ে আসার জন্য, ধন্যবাদ। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাই আমরা খাবো আর এখানে প্রচন্ড পরিমাণ ঘামতে হয়, ঠিক আছে, কারণ হাঁসের মাংস আপনি খাবেন আর ঘামবেন না তাহলে হাঁসের মাংসের টেস্ট কিন্তু আপনি পাবেন না। এটাই মজা চলো, এখানে। টেবিলে বসি। দেখো এটা কি দেখছো? টপ খুলনার টপ মাল তো। করে। ওরে ভাই রসুনটা অস্থির তো, সেই না সব বাইরে হয়ে গেছে। সব বেড়ে খুলনার মাল ঢাকা চলে আসছে। ইয়েস, বুঝতে হবে। আমি না অনেক আগেও পূর্বাচলে খেয়েছি, কিন্তু এই চুই ঝালটা আমি কখনো পূর্বাচলে পাইনি। এটা তো ইউনিক দেখে তাই না আসছে আপনাদের সাথে আমি শেয়ার করার রসুন জন্য, খাবো। তাই না? কি কি এই দিছে মাল ঝোলটা, ও একটা রান আছে, ঠিক আছে, রানটাতে সোয়াদ কামড়াবে। তারপরে হচ্ছে একটা বড় পিস আছে, হাড্ডি আছে, ঠিক আছে। এই যে দেখো এই জায়গায় ঝোলটা কি পরিমাণ গাঢ়, সোয়াদ কাছে আসো। এখানে ঝোল আর তেল আসলে মিক্স হয়ে গেছে, মানে Mix জিনিসটা হয়ে টেস্ট এইটা না, দিয়ে না, না, আপনারা না, শোনো, হাঁসের মাংস যখন রান্না করে, হাঁসের মাংসতে বেশি তেল দিতে হয় না, মানে আলটিমেটলি মনে করো যে হাঁসের মাংস কষাইতে কষাইতে হাঁসের মাংস থেকে তোমার তেল বের হয়ে যায়। ভাই আমি খালি ঝোলটা দিয়ে চিতই পিঠা একটু মুখে দিছি, কি পরিমাণ দাগ ভাই, মানে একদম নাকের ভিতরে যায় ধাক্কা মারছে, চুই ঝাল দিছে কিন্তু তোমার। কঠিন অবস্থা। চুই ঝালটা কই? আছে আছে চুইজাল আছে। চুই ঝালটা কোথায়? চুই জলটা আপনি চুই জলটা তো খুঁজে পাইনি। ফেলাইছস চুইজালটা কোথায়? ভালো, হ্যাঁ জিজ্ঞেস করে চুইজালটা কোথায়। আমি খাই না। তো একটা হাঁসের মাংস যদি যত গাঢ় হবে, যেটা একটু আগে বলতেছিলাম, হ্যাঁ, মশলা যত ধাকযুক্ত হবে তত হাঁসটা মজা হবে, ঠিক আছে। এখন যদি মাংস যদি সিদ্ধ হয় ভাই, তাহলে এই চুই দিয়ে দিতে ভাই। এই যে চুই ঝাল। মাংস যদি সিদ্ধ হয় ভাই, হ্যাঁ, তাহলে আর কোনো সন্দেহ নাই, মানে এটা যে ভালো। শোনো, কাছে আসো, কাছে আসো সৎ, শোনো। আমার কিছু বলতে হবে না। এখানে আরো একটা জিনিস আছে, এই যে হাঁসের মাংসের উপরে যে চামড়াটা দেখতেছো হ্যাঁ। না, অনেকে কি করে এই চামড়াটা কিন্তু ফেলে দেয়। ভাই এই চামড়াটা ফেলে আরে হাঁসের ভাই, মাংসের মজা থাকে। কঠিন অবস্থা ভাই, দেখেন আমি ধরার আগে কিন্তু খুলে চলে এটা আসছে, অনেকক্ষণ ধরে সিদ্ধ হয়েছে, তার মানে অনেকক্ষণ ধরে অস্থির সিদ্ধ হয়েছে, অনেকক্ষণ ধরে সময় নিয়ে রান্না করা হয়েছে, আর মাটির তো এই চুলায় জন্যই রান্না ভালো লাগছে। হ্যাঁ, মাটির চুলায় রান্না করা হয়েছে দেখে কিন্তু ভালো লাগতেছে। এই হচ্ছে অবস্থা। এই কথা এত নাই, তোমার কোনো কথা নাই এখানে। চুই ঝাল। অবশ্যই অবশ্যই তুই ঝালের মাংস এই দোকানে মাস্ট চাই। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।